দোয়া করি তবু কবুল হয় না মনে হয়। কখনো কি এমন হয় দোয়া করেন, চোখ ভিজে যায়, কিন্তু জীবন যেন একই জায়গায় আটকে থাকে? একটা সময় এসে মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আমার দোয়া কি আল্লাহ শুনছেন? আমি কি ভুলভাবে চাইছি, নাকি আমার জন্য কবুলের দরজা বন্ধ? এই জায়গায় মনে রাখবেন, আল্লাহ কখনো দোয়া শুনতে ক্লান্ত হন না। বরং আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছেন, তিনি শোনেন, কাছেই আছেন, ডাকে সাড়া দেন। আজকে দোয়া কবুলিয়াতের আশা জাগাতে আল্লাহর ৩টি পবিত্র নাম একটা ছোট রুটিনে সাজিয়ে দিলাম। ১, আমি ডাকে সাড়া দিই, ইয়া মুজিবু। আরবি, ইয়া মুজিবু। উচ্চারণ, ইয়া মুজিবু। অর্থ, হে ডাকে সাড়া দানকারী। কিভাবে আমল করবেন? প্রতিদিন মাগরিবের পর ১০০ বার পড়ুন। তারপর ১ মিনিট দোয়া করুন। একটাই দোয়া, মন দিয়ে। ১৪ দিন নিয়মিত চালান। ২, আল্লাহ সব শোনেন, ইয়া সামিউ। আরবি, ইয়া সামিউ। উচ্চারণ, ইয়া সামিউ। অর্থ, হে সর্বশ্রোতা। কিভাবে আমল করবেন? প্রতিদিন রাতে এশার পর বা ঘুমের আগে ১০০ বার পড়ুন। তারপর বলুন, ইয়া সামিউ, আমার কান্না তুমি শুনছ, আমার দোয়া কবুল করো। তারপর দোয়া করুন। ৩, তিনি খুব কাছে, ইয়া করিবু। আরবি, ইয়া করিবু। অর্থ, হে নিকটবর্তী। কিভাবে আমল করবেন? ফজরের পর ১০০ বার পড়ুন। এরপর ৩০ সেকেন্ড বলুন, ইয়া আল্লাহ, তুমি কাছে আছো, আমার অন্তর শক্ত করো। তারপর দিনটা শুরু করুন। বাস্তব ফলাফল কিভাবে টের পাবেন? দোয়ার সময় বুকের ভেতরে আশা ফিরে আসবে। কান্না ভাঙা না হয়ে হালকা লাগবে। মন বেশি ফোকাস হয়ে দোয়া করতে পারবে। হতাশা কমে আল্লাহর ওপর ভরসা বাড়বে, ইনশাআল্লাহ। আপনার অসম্ভব দোয়া কবুল হবে। এরকম আরও আল্লাহর নামের আমল এক জায়গায় গুছানো রাখতে চাইলে অনেকেই আল্লাহর নামগুলোর আমল আলাদা আলাদা করে লিখে রাখেন, কিন্তু প্রয়োজনের সময় খুঁজতে গিয়ে পাওয়া যায় না, ভুলেও যান। তাই অনেকে চান কোন নাম কখন পড়বেন, কতবার পড়বেন, কিভাবে আমল করবেন, সব এক জায়গায় গুছানো থাকুক। বই, আল্লাহর ৯৯ নামের আমল ও ওয়াজিফা। সত্য ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।